আমাদের এই বেড়ার মধ্যে মসজিদ আছে কি নাই? মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? এই আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কি নাই? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে নবীর নাম দিয়া আল্লাহ তাআলা সমস্ত আনেওয়ালা বান্দাদেরকে জানায় দিছে আমার সম্মানের পরের সম্মানের স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও আছে। এমনি ভাবে প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। জোরে কোন ঠিক কিনা? আমাদের কালিমাটা জানি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আল্লাহর জন্য, একটু আল্লাহর জন্য, আর বাকি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য। দোস্ত, এবার বুকে হাত দিয়ে বলবেন এই কালিমার জিকির আল্লাহর বান্দা বান্দিরা করে কি করে না? আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মদ চলে যাবে, তার মিশন চলে যাবে। আমার মালিক বলে না, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম প্রত্যেকটা মুসলমানের জবানে জবানে থাকবে। আমার নাম যেমন প্রত্যেকটা মানুষের জবানে জবানে থাকবে, আমার নামের সাথে মুহাম্মদের নাম মিলায়া আমি এটা প্রত্যেকটা মানুষকে বুঝাই দিলাম। আমার সম্মানের পরেই আমার নবীর সম্মান। জোরে কোন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা এখন বর্তমানে বাতাস আছে না, বাতাস, এটারও পরীক্ষা করে। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বাতাসের মধ্যে চলে যায়। তো বাতাস পরীক্ষা করছে, বাতাস পরীক্ষা করার পরে দেখছে যে প্রতিটা বাতাসের সেকেন্ডে সেকেন্ডের মধ্যে আল্লাহর নামের পরে মুহাম্মদের নাম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। বলবেন যদি কেমনে? এটা বুঝাইলেই বুঝবেন। এই আপনাদের বেয়ারা এই মসজিদের মধ্যে, বাজার মসজিদে এশারের নামাজ কয়টায়? 7:15 নাকি 7:30? 7:15 না? আচ্ছা, আমার মসজিদে 7:30। তাহলে কাজেই আপনাদের মসজিদে 15 মিনিট আগে আজান দিব, আমার মসজিদে 15 মিনিট পরে আজান দিব। ঠিক না বে ঠিক? আবার গ্রামে গঞ্জে যান, ওই জায়গার মধ্যে 7টায় জামাত, তাহলে ওখানে আরেকটু আগে আজান দিব। ঠিক না বে ঠিক? এটা গেল বাংলাদেশের মধ্যে, ঠিক না? এবার বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটার সময়ের মধ্যে পার্থক্য আছে কি নাই? বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সময়ের মধ্যে পার্থক্য আছে কি নাই? আধা ঘন্টার ডিফারেন্স। বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে সময়ের মধ্যে ডিফারেন্স আছে কি নাই? 3 ঘন্টা ডিফারেন্স। তাহলে আমাদের এখানে যখন এশারের আজান হয় তখন ওই জায়গার মধ্যে অন্য আজান হয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেখা গেল প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজান চলতেছে, আজান চলতেছে। আর আজানের মধ্যে আল্লাহর নাম আছে, আজানের মধ্যে মুহাম্মদের নাম আছে। তো যারা বিজ্ঞানিক যারা আছেন, বৈজ্ঞানিক যারা আছেন, তারা বাতাসকে পরীক্ষা করে দেখেছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রয়েছে। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন, মানুষদেরকে বুঝাইছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার নামটাকে সমুন্নত করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হচ্ছে আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙ্গা জবাব দিছে যে আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আছে তার নাম নিশানা থাকবে, যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন নাম নিশানা থাকবে না। আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নাম 1400 বছর আগে যেমন ছিল আপনার নামটা 1400 বছর পরেও এমনই থাকবে। 1 নম্বর ব্যাখ্যা। আস ইবনে ওয়াইলের প্রথম কথার জবাব হইছে নি? হয়ে গেছে। 2 নম্বর, আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আছে তার অনুসারী আছে,
যখন মুহাম্মদ চলে যাইব তার অনুসারীও শেষ হয়ে যাবে। আমার মালিক তার উত্তরে বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দান করেছি। এর অর্থ হচ্ছে আপনার অনুসারী আমি বাড়িয়ে দিয়েছি। তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, জোরে কোন ঠিক কিনা? এখন কিছু কিছু মানুষ আছে কোরআন মানে হাদিস মানে না, এরা বেঈমান। এরা কি শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানতে হবে? কথা বুঝছেন তো নাকি? কারণ কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআনের কোথাও নাই। কিন্তু ব্যাখ্যা আছে কোথায়? হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। ফজরের নামাজ কেমনে পড়বেন, জোহরের নামাজ কেমনে পড়বেন, আসরের নামাজ কেমনে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, মাগরিবের নামাজ কেমনে পড়বেন, ইশারের নামাজ কেমনে পড়বেন, কত রাকাত পড়বেন, সব ডিটেইলস বর্ণনা করেছে নবীজির হাদিস। এখন কেউ যদি শুধু বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে যাবে। এই জন্য তাফসিরুল কোরআন বিল হাদিস। এখন 2 নম্বর ব্যাখ্যা যেটা, এটা বলতেছি আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে। আমার আপনার পয়গম্বর সকালবেলা ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদের দিকে এভাবে সুন্দর করে বসছেন। এই আমাদের ইমাম সাহেবরা আমাদের দিকে লক্ষ্য করে বসে না? ফজর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার বলে, সূরা হাশর পড়ে, এরপরে মুনাজাত করে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর ফজরের নামাজ শেষ করার পরে তিনি এইভাবে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এ সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে আজকে কেউ স্বপ্নে কেউ কিছু দেখছনি বলো। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে, না না ওগো সরকার, আমরা কেউ কোনো স্বপ্নে দেখি নাই। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তাহলে শোনো, আমি আজকে রাত্রে একটা চমৎকার স্বপ্ন দেখছি। কেমন স্বপ্ন দেখছেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আমি স্বপ্ন যুগে দেখতে পাইলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন কোন পয়গম্বর 50 জন উম্মত নিয়ে জান্নাতের দিকে রওনা দিছে। কোন কোন পয়গম্বর 100 জনরে মুসলমান বানাইছে। কোন কোন পয়গম্বর 1000 মুসলমান বানাইছে। কোন কোন পয়গম্বর 5000 বানাইছে। আবার কোন কোন পয়গম্বর 1 লক্ষ উম্মত বানাইছে, 1 লক্ষ অনুসারী বানাইছে। আবার কোন কোন পয়গম্বর 5 লক্ষ উম্মত বানাইছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 5 লক্ষ অনুসারী ছিল। জোরে বলি আল্লাহু আকবার। 5 লক্ষ অনুসারী ছিল। 5 লক্ষ অনুসারী আমার আপনার পয়গম্বর দেখার পরে নিজে নিজে চিন্তা করতেছে, হায় রে, আমার উম্মত কি মনে হয় 5 লক্ষ হবে না? মুসা পয়গম্বর হাসরের ময়দানে আমার চেয়ে অগ্রগামী হয়ে যাবে। এই চিন্তা যখন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আপনি ডান দিকে তাকান। আল্লাহর নবী সরকার দু আলম বলতেছেন, এ সাহাবীরা শুনো, আমি ডান দিকে তাকাইলাম। ডান দিকে তাকানোর পর শুধু মাথার মাথা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনি একটু বাম দিকে তাকান। এবার আমি বাম দিকে তাকাইলাম, দেখতে শুধু মাথার মাথা, গোনার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি সামনের দিকে তাকান। নবীজি সামনের দিকে তাকাইছেন। সামনের দিকে তাকানোর পর
দেখতেছে শুধু মাথার মাথা দেখা যায়, কোনো কিছু গণনা করা সম্ভব না। জোরে বলি আল্লাহু আকবার। এবার বলতেছে পিছনের দিকে তাকান, আমার আপনার পয়গম্বর পিছনের দিকে তাকায় দেখে শুধু মাথার মাথা। আল্লাহ নবী ডাইকা বলতেছে সাহাবীরা শুনো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম আল্লাহ, ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত মানুষগুলো দেখাইলেন এই মানুষগুলো কারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব মুসা পয়গম্বরের উম্মত দেখে আপনি মনের মধ্যে ভয় পাইছিলেন যে আপনার থেকে হাসরের ময়দানে অগ্রগামী হয়ে যাবে। না না হাবিব, যত মানুষগুলো দেখেছেন প্রত্যেকটা মানুষ সবাই আপনার উম্মত। তাহলে আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আছে তার অনুসারী আছে, যখন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যাব তার অনুসারীও শেষ হয়ে যাবে। আমার মালিক বলে না, আপনাকে আমি কাউসার দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনার উম্মত আমি সমস্ত নবীর উম্মতের উপর প্রাধান্য দিয়েছি। এর মানে আপনার উম্মতের চেয়ে অন্য কোন নবীর উম্মত বেশি হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আস ইবনে ওয়াইলের 2 নম্বর কথা জবাব হইছেনি? কথা বলেন। 3 নম্বর, আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তার উপর কান্না করার মতো কোনো লোক থাকবে না। এ দোস্ত ভালো করে বুঝেন, আমার আপনার পয়গম্বর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তার উপর কান্না করার মতো লোক আসছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল নাকি ছিল না? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন নবীজি ইন্তেকাল করে চলে গেছেন, স্বামী হযরতে আলীর বুকের মধ্যে মাথা লাগায়া বলতেছে, স্বামী কেমনে গো পারলেন আমার আব্বাকে মাটির মধ্যে দাফন করতে? কেমনে পারলেন? কেমনে গো আপনারা আমার আব্বারে মাটির নিচে দাফন করে আসলেন? কান্না করতে করতে ফাতেমাতুজ জোহরা বেহুশ হয়ে যায়। আস ইবনে ওয়াইল বলেছিল নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলে কান্না করার কোনো লোক থাকবে না। ফাতেমা প্রমাণ করে দিছে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবীর উপর কান্না করার লোকের কোনো অভাব ছিল না। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দুঃখে দুঃখিত হয়ে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায়ও নিয়ে নিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি বলো দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন, আমি আবু বকর আমি উমরের তরবারি দেখছো কেল্লা ফাতা করে ফেলমু, কেউ এই কথা বলবা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের খবর পাওয়ার পরে থ হয়ে গেছে, হায় কথা বলতে পারে না। একটা মোরা কাঠ যেমন দাঁড়ায় থাকে, ডান দিকে বাম দিকে কিছু করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর সংবাদ পাওয়ার পরে তিনি এইভাবে থ হয়ে গেছে, কথা বলতে পারে না, চোখের পানিগুলো ছাইরা দিয়া কান্দে। হায়রে হিজরতের রজনীতে আমার সাথী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায়রে শেষ খেদমত করেছি নবীজি। আমার জীবনে আর মনে হয় নবীজির খেদমত করতে পারবো না, নবীজির সুন্দর চেহারা দেখতে পারবো না। এই কথা চিন্তা করে করে আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায়ের মতো হয়ে গেছে। আবু বকর কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে, হযরতে আলী কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। এমনি করে মদিনার জমিনের শুধু মুরব্বীরা কান্না করছে এমনটা নয়, আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবরটা শোনার পর মদিনার জমিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত এরা আজকে খেলতে যায় না,
একটা বাচ্চা আরেকটা বাচ্চার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। হায়রে দিনের নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীজি কিন্তু বাচ্চাদেরকে অনেক আদর করতো, জোরে কোন ঠিক কিনা? এই বাচ্চারা পর্যন্ত নবীজি ইন্তেকালের পরে কান্না করছে। আমার আপনার পয়গম্বর যখন হিজরত করে মদিনার জমিনে গেছেন, হিজরত করে মদিনার জমিনে যাওয়ার পর সবাই নবীজিকে স্বাগতম দিতেছে, আহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফি। এভাবে যখন নবীজিকে সংবর্ধনা দিতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে দেখার জন্য নবীজি উটের মধ্যে বসা এভাবে উকি মেরে মেরে তাকাইতেছে। আমার আপনার পয়গম্বর দৃশ্যটা দেখছে, দেখার পরে চিন্তা করলেন, হায়রে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীজিকে দেখার জন্য পাগল পার হয়ে গেছে। এবার নবীজি বুঝতে পেরে নিচে নেমে আসছে। নিচে নাই মাইশা একটা একটা বাচ্চাকে আদর করে করে বলতেছে, বাচ্চারা রে, মক্কার জমিনে তায়েফের ময়দানে আমারে কিন্তু বড়রা মারছে, শুধু এমনটা নয়, মক্কার জমিনে বড় বড় মানুষও আমারে মারছে, ছোট্ট ছোট্ট মানুষও আমারে মারছে। তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজির উপর আক্রমণ করছে। এবার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছে, এরে মদিনার শিশুরা, তোরা কি আমারে মারবি? তোরা কি আমার একটু আদর করবি নি? ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, হুজুর দাওয়াত দিয়ে এনেছি গো, আপনারে মারার জন্য নয়, যদি জীবনে জীবনটাও দিতে হয় নবী আপনার জন্য জীবনটা পর্যন্ত দিতে আমরা দ্বিধাবোধ করবো না। জোরে বলি আল্লাহু আকবার। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিস। ইতিহাসের পাতার মধ্যে একটা দুইটা ওয়াকিয়া নয়, এমন হাজার হাজার ওয়াকিয়া আছে নবীর জন্য সাহাবায়ে কেরামরা বাসর রাতের বিছানা থেকে উইঠা নবীর জন্য জীবন দিয়া দিছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিল, সাহাবীর নাম সাদ সালমি। এই সাদ সালমি গরীব সাহাবী ছিল। আল্লাহর নবী তারে বলতেছে, এরে সাদ তুমি বিবাহ করছো নি? সাদ সালমি ডাক দিয়ে বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, আমার কে বিয়ে দিবে? আমার কাছে কোন লোকে আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে? আমি তো এমন একজন গরীব মানুষ। নবীজি চিঠি লেখা পাঠাইছে, যাও যাও মদিনার জমিনে সবচেয়ে সুন্দরী রূপবতী নারীকে তোমার বধূ হিসাবে করার জন্য আমি তোমার একটা চিঠি লেখা দেই। তুমি এই চিঠিটা মদিনার অমুক নেতার কাছে নিয়ে যাইবা, অমুক নেতার মেয়ে তোমার কাছে বিবাহ দিবে। হযরত সাদ সালমি এবার তিনি চিঠি নিয়ে গেলেন। যেই লোকের নাম বলছে তার কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী সরকারের দু আলম আমার এই চিঠি দিয়ে আপনার কাছে পাঠাইছে। কেন? আপনার মেয়েরে আমার সাথে বিবাহ দেওয়ার জন্যে। কয় কাম পাইছো না? তুমি কি গরিব মানুষ? লঙ্গিরা পর্যন্ত সুন্দর না, তোমার কাছে আমার মেয়ে হুরের মতো সুন্দরী, এমন সুন্দরী নারী তোমার কাছে কেমনে বিয়া দিব? এটা হতে পারে না। এবার সাদ সালমি তিনি নিজে মনটা খারাপ করে চলে যাইতেছে। উপর থেকে দেখতেছে তার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা কে আসছিল? ডাক দিয়ে বলে, মুহাম্মদের পক্ষ থেকে একটা লোক আসছে, তোমারে বিবাহ করতে চায়। কয় এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি আসছে? মুহাম্মদের স্বাক্ষর আছে? কয় হ্যাঁ হ্যাঁ নবীর স্বাক্ষর আছে। কয় বাবা যদি নবীর স্বাক্ষর থাইকা থাকে, কাল বিলম্ব না কইরা তাড়াতাড়ি করে আপনি লোকটাকে ডাকেন, যুবকটাকে ডাকেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। জোরে বলি আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা, ছোট্ট করে বলতেছি। বিবাহ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবায়ে কেরামরা তারে কিছু উপহার দিছে। বিয়ার মধ্যে আমরা উপহার দেই না, এমন কিছু উপহার দিস। উপহার দেওয়ার পরে কিছু টাকা পাইছে। এই টাকাগুলো নিয়ে বাজারের মধ্যে গেছে,
বাজারের মধ্যে আজকে নতুন বউয়ের সাথে সাক্ষাৎ হবে, মনের আনন্দে অনেক কিছু জিনিসপত্র কিনছে, কেনার পর দেখতেছে কে যেন সংবাদ দিতেছে, কারা সরে দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। কে আসো তোমরা, কে কোথায় আসো? এইভাবে নবীজির সংবাদ পাইয়া সাদে সালমি ডাক দিয়ে বলতেছে, না না, আমার বাসর করা লাগবে না, আমার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো সবগুলো দোকানের মধ্যে ফেরত দিয়া এবার টাকাগুলো নিয়া একটা তরবারি বিক্রি হয় এমন দোকানের মধ্যে গিয়া একটা তরবারি কিনছে। তরবারিটা কেনার পরে এই তরবারি নিয়া বউর কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। সাদে সালমি স্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অনেক কাফেরদেরকে জাহান্নামী বানাইয়া নিজেও জান্নাতের মেহমান হয়ে গেছে, নিজেও জান্নাতের মেহমান হয়ে গেছে, শাহাদাত বরণ করছে। আমার আপনার পয়গম্বর যখন লাশগুলো একত্রিত করলো, এই লাশটা দেখার পরে আমার আপনার পয়গম্বর চোখ দিয়ে পানিগুলো জোর জোর করে ছেড়ে দিস, আর কান্দা কান্দা বলতেছে, ও সাহাবীরা শোনো, এটা আমার এমন একজন সাহাবী, আজকে তার বাসর রজনী ছিল, সে বাসর রাত্র থেকে বাসর করতে যায় নাই, আমার জন্যে আমার এই সাহাবী দুনিয়ার জীবনটা ত্যাগ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। দোস্ত, আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকানোর পরে মুচকি হাসতেছে, আবার যখন সাহাবীর দিকে তাকাইলো মুখ ফিরে নিয়েছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছে, নবী হে, আপনি কেন সাহাবীর দেখে মুখটা ফিরে নিলেন? আল্লাহর নবী ডাইকা বলতেছে, মুখটা ফিরে নিয়েছি কারণ হচ্ছে এই সাহাবীর জন্য আকাশ থেকে হুররা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি করে এই আল্লাহর বান্দার সাথে মোলাকাত করার জন্য হুরেরা পাগল পারা হয়ে গেছে। তারা এমন পাগল পারা হয়ে গেছে, জান্নাতের মধ্যে তারা নাচানাচি শুরু করে দিছে, এদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গেছে। আমি নবী দেখা লজ্জা পাইছি বিদায় আমার মুখটা ফিরায় নিছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আসমানের দিকে তাকাইলেন খুশি হইলেন কেন? আসমানের দিকে তাকায় দেখি আল্লাহ তাআলার ঘোষণা, নবী এই যে সাহাবী আপনার জন্য জীবন দেয়া দিছে, এই সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জোরে বলি আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি যে সাহাবীর প্রতি খুশি হয়ে গেছেন আমি নবীও খুশি, আল্লাহ মেহেরবানি করে তুমি তার ঠিকানা জান্নাতের মেহমান বানায়া দাও। মুসলমান ভাইরা আমার, এমন ইতিহাস একটা দুইটা নয়, নবীর জন্য জীবন দিছে, একটা দুইটা ইতিহাস নয়। নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই সংবাদটা পাইয়া সাহাবায়ে কেরামরা কান্না করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত একে অপরের দিকে তাকায় রয়েছে। কেউ খেলাধুলার মধ্যে যায় না, কেউ খাবার পর্যন্ত গ্রহণ করে না। আস ইবনে ওয়াইল বলেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে তার উপর কান্না করার মতো কোনো লোক থাকবে না। আমার আল্লাহ দেখায় দিছে, এ আস ইবনে ওয়াইল, তোমরা মরেছ, তোমাদের উপর কান্না করার মতো লোক ছিল না, কিন্তু আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার উপর কান্না করার মতো লোকের কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা?